Subscribe Digital Help YouTube channel. এই ধরনের প্রফেশনাল লোগো আমরা কিভাবে তৈরি করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য করে আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই লোগোটা আমি কিভাবে তৈরি করছি শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে। আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা পিএনজি ইমেজগুলো ব্যবহার করছি সবগুলোর লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখান থেকে আপনারা অনায়াসে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। যতগুলো পিএনজি ব্যবহার করছি সবগুলোর লিংকে আমি দিয়ে রাখছি আমার ভিডিও ডেসক্রিপশনে। আর অবশ্যই এই অ্যাপসের লিঙ্কটা আমার দেওয়া আছে, Pixellab যে অ্যাপস সেই অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। জাস্ট Pixellab অ্যাপসটি ওপেন করবেন, উপর কানিতে 3 ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ কাস্টমাইজে ক্লিক করার পরে আমরা হলো ইউটিউব থাম্বনেল অপশনটা চুজ করে দিব। জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা টেক্সট নিব। টেক্সটে আমরা যেই অক্ষরটা দিতে যাচ্ছি প্রথম অক্ষরটা জাস্ট এখানে লিখতে হবে আমাদেরকে, সেটা যে কোনো অক্ষর হতে পারে আপনি যেটা দিতে যাচ্ছেন আর কি। আমি যদি দেই ডি, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য করে লোগোটা তৈরি করছি, জাস্ট ডি দিলাম আমি। এটা সাইজ এখন আপনারা বাড়িয়ে নিতে পারেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলেও এটা বেড়ে যাবে। জাস্ট ফন্টে ক্লিক করবেন, বাই ডিফল্ট ফন্ট এটা দেওয়া আছে, আপনারা এখান থেকে খুব সহজেই কিন্তু নিতে পারেন এই ফন্টটা। জাস্ট এভাবে হয়ে যাওয়ার পরে আমরা হলো যে টেক্সটটা নিলাম সেই টেক্সটটা হলো যে আমরা একটু বড় করে নিতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু বড় করে নিব আর কি। জাস্ট এটা বড় করে নেবেন। আর এরই সঙ্গে আর একটা যে টেক্সটটা আমি যুক্ত করব সেটাও একই ফন্টের ব্যবহার করব। জাস্ট একটু স্ক্রল করি, এটা সাইজটা আমরা কাস্টমাইজ করে এটা আগে মিডলে নিয়ে আসবো। জাস্ট মিডলে নিয়ে আসলাম আমি। জাস্ট এটা কপি করে নেওয়ার পরে আমরা হলো যে আরেকটা ওয়ার্ড এর উপরে লিখবো, যে ওয়ার্ডটা সেকেন্ড ওয়ার্ডটা আমরা হিসেবে ব্যবহার করতে চাচ্ছি সেই ওয়ার্ডটা এখন লিখলাম। জাস্ট সেম প্রসেসে আমরা হলো যে এখানে যাব, জাস্ট দুইটা ক্লিক দেওয়ার পরে আমরা হলো যেটা মাঝখানে নিয়ে আসবো, পজিশনটা একটু ডান দিকে করে নেব। পরে যে এই লেখাটা আমরা নিয়ে আসলাম সেটা জাস্ট একটু স্ক্রল করে একটু ডান দিকে করে নেব। লেখাটা এমনভাবে বসাবো যেন দুইটা একটি হয়ে থাকে, একত্রিত হয়ে থাকে আর কি। জাস্ট এখন দুইটা মার্শাল করে নেব, দুইটা ওয়ার্ড আমরা জাস্ট মার্শাল করে নেব। সিলেক্ট করার পরে দুইটা মার্শাল করে নেব। জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পরে জাস্ট একটা শেপ নিব, যেহেতু আমরা এটা কালার করব সো একটা ছোট্ট একটা বিন্দু এই লেখাটার উপর দিব, যাতে পরবর্তীতে কালার করার সময় হলো যেটা কালারটা ফুটে উঠবে বা কালারটা হবে আর কি। যদি শেপটা না নেওয়া হয় তাহলে কিন্তু কালারটা হবে না। সো জাস্ট আমি একটা ছোট্ট একটা বিন্দু নিব, জাস্ট এখানে একটা দিয়ে দিলাম। ছোট্ট করে নেবেন, যেটা দেখা যাবে না, এই লেখাটার উপরে দিয়ে দেবেন, যেটা দেখার কোনো দরকার নাই। জাস্ট ছোট্ট একটা হলেই হবে। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করলাম, জাস্ট এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে এটা হলো যে আমরা মার্শাল করে দেবো। এখন তিনটায় মার্শাল করে দেবো, তিনটা বলতে দুইটা, যে দুইটা আছে এখন এই দুইটা জাস্ট মার্শাল করে দেবো। মার্শাল করে দেওয়ার পরে এটা হলো যে আমরা এখন হলো যে কালার দিব। টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে এই বৃত্তর মতন চিহ্নতে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে যে অপশনে চলে যাব আমরা, জাস্ট এখান থেকে হলো যে ইমেজটার কালার যেটা আমরা দিতে যাচ্ছি সেটা জাস্ট সিলেক্ট করব। জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এই ইমেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। ইনেবল করে দেবেন। জাস্ট এরকম হয়ে গেলে এখন প্লাস আইকনে ক্লিক করে এখন শেপ নেব আমরা। জাস্ট এই শেপটা নিব। প্রথম অপশন যেটা আছে সেটা 0% করে দেবেন, আর হোয়াইট আছে যেটা এটা হলো যে 12 করে দেবেন বা 10 করে দিতে পারেন, 10 12 যেটা ইচ্ছা করে দেবেন। জাস্ট একটু স্ক্রল ডাউন করব, লেখাটাকে বৃত্তর মাঝখানে আনার চেষ্টা করবেন। স্ক্রল করে এটা হলো যে মাঝখানে পজিশনটা নিয়ে সার্কেলটা আমরা নিয়ে আসবো লেখার উপরে। জাস্ট একটু বড় করে নেবেন এটা দেখার সুবিধার্থে। এটা হোয়াইটটা একটু 12 করে নিলে সুবিধা হবে, 12 বা 13 থাক। এটা একটু মাঝখানে নিয়ে আসবেন, এভাবে একটু ছোট করে দেবেন। ছোট করে দিয়ে জাস্ট সব স্ক্রল ডাউন করে যে এখান থেকে উপরে একটা নিচে একটা ক্লিক করলে মাঝখানে চলে আসবে অটোমেটিক। আবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটা শেপ নেব আমরা, সেম প্রসেসে আবার আমরা একটা বৃত্ত নেব। আর উপরে অপশনটা 0% করে দেবো, আর হোয়াইটটা এটা 13% বা 10% যেটা দিবেন, 12% দিলেও হবে। একটু বড় করবেন আগেরটার সাথে, জাস্ট স্ক্রল করে এটা মাঝখানে দিবেন। এভাবে মাঝখানে দেওয়ার পরে সবগুলোর এখন আমরা হলো যে মার্শাল করবো। যে দুইটা বৃত্ত নিচে এই দুইটা বৃত্ত শুধুমাত্র মার্শাল করে নেবো আমরা। জাস্ট মার্শাল করলাম। মার্শাল করার পর এখন এটা আমরা কালার করতে পারি। জাস্ট এখানে যাব, টেক্সট লেয়ারে যেটা, যে সেখান থেকে হলো যে আপনাদের যেখানে ওই ইয়েটা আছে সেটা জাস্ট এখান থেকে চুজ করে দেবেন কালারটা। জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। এটা ইনেবল করে দিতে পারেন, এটা ফুল করে দিতে পারেন যদি চান।
ফুল করে দেওয়াটাই বেটার হবে। 205% করে দিলেই মোটামুটি ভালো হয় আর কি। জাস্ট স্ক্রল ডাউন করে ইউজ অপশনে চলে আসবেন। জাস্ট এখানে দেখেন যে বিন্দুর লাগানতে যেই এটা আছে সেটাতে একটা ক্লিক করবেন, আর চতুর্ভুজে একটা ক্লিক করার পরে এর লেখাটার মাঝখানে নিয়ে আসবেন। এটা একটু ছোট করে দেবেন, দিয়ে লেখাটার আমাদের যে বৃত্তটা আছে সেই বৃত্তর মাঝখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যে সেকেন্ড অপশন যেটা দেখেন সেটাতে একটা ক্লিক করবেন, করে ঠিক চিহ্নতে ক্লিক করলে আমাদের লোগোটার মাঝখান থেকে কিন্তু ফাঁকা হয়ে গেছে। জাস্ট একটা শেপ নিব আমরা, এখন একটা ছোট্ট করে শেপ নিব। আপনারা চাইলে এটা জুম করেও নিতে পারেন। অনায়াসে হলো যে একটা ছোট্ট করে শেপ নিব, যেটা আমরা ব্যবহার করব এই লেখাটার আমাদের লোগোটার কাটার মাঝখানে আমরা তিনটা করে এ পাশে তিনটা দেবো, ও পাশে তিনটা দেবো। একটু স্ক্রল করে এভাবে নিচে নিয়ে আসবো, সাইডে নিয়ে এসে জাস্ট একটু উপরে দিয়ে দেবো। এটা আপনারা পজিশনটা দেখে নেবেন, ভালো করে মুভ করে নেবেন। জাস্ট এভাবে যখন হয়ে যাবে তখন আমরা জাস্ট আরেকটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে সেম প্রসেসে আমরা যেই এটা রাখলাম তার নিচে আরেকটা দিব। এই ধরনের লোগো আমি আরও অনেকগুলো লোগো তৈরি করে আমার ভিডিও দিয়ে রাখছি আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনেও আছে, অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারবেন যে কীভাবে অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল লোগো আমরা তৈরি করে নিতে পারি। জাস্ট এটা আমরা যদি মাঝখানে এসে জাস্ট এখান থেকে পজিশন দিব, এটা ফুল করে দেবেন, তাহলে কাজটা দ্রুত হবে। স্ক্রল করব, মুভের এটা কমাই দিবেন যখন এখানে পাশে চলে আসবে একবারে। জাস্ট এভাবে আমরা হলো যে মাঝখানে নিয়ে আসবো, পাশে তিনটা রাখবো, সেম প্রসেসে ডান পাশেও তিনটা রাখবো, বাম পাশেও তিনটা, ডান পাশেও তিনটা রাখবো। জাস্ট একটু সুন্দর করে মুভ করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ফুটে উঠবে এবং দেখতে অনেক সুন্দর হবে আর কি। এই জন্য হয়ে গেলে জাস্ট আমরা আরেকটা কপি করব, করে সেম প্রসেসে আবার হলো যে এটা হলো যে মার্সেল করব আগে, অর্থাৎ মুভ করে নিয়ে আসবো। অথবা আপনারা চাইলেও কিন্তু এটা হলো যে সরাসরি হলো যে মিডলে নিয়ে আসতে পারেন, তারপরে এটা মুভ করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। আর এক্ষেত্রে যদি আমরা হাত দিয়ে এটা টানে নিয়ে আসি তাহলে কিন্তু এটা বড় বা ছোট হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কপি করি, সেই যে এখানে দিয়ে উপর একটা মারবেন, মাঝখানে নিচে একটা মারবেন, তাহলে এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। তারপর এখান থেকে ইজি হবে, আমাদের সময় বাঁচবে। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ডিজিটাল হেল্প লিখে ফেসবুকে যদি সার্চ দেন মোটামুটি আশা করা যায় আমার পেজটা চলে আসবেন, সেখানে অবশ্যই আমাকে ফলো করবেন। অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও আমাকে ফলো করতে পারেন। জাস্ট পজিশনটা আমরা একটু নিয়ে আসি, জাস্ট একটু নিচে দিব, মোটামুটি কাজ কমপ্লিট। এভাবে আপনারা সাজা নেবেন যে তিনটা তিনটা করে রাখবেন, দেখতে যেন সুন্দর হয় আর কি। পজিশনটা একটু কম বেশি করে নিতে পারেন, যে মাঝখানটা যদি একটু আগায় দিতে চান বা পিছনে দিতে চান, এভাবে পজিশনে করে নেবেন। এরকম হয়ে যাওয়ার পরে হলো যে জাস্ট এই দুইটা সবগুলো হলো মার্সেল করে দেবেন। যেই 6টা নিলাম আমরা সেগুলো সবগুলো মার্সেল করে দেবো। জাস্ট মার্সেল করে দেওয়ার পর আমরা টেক্সট লেয়ার বা টেক্সটের কালারটা দিব, মার্সেলের লোগোটা যেটা আছে সেটা কালার করবো এখন। জাস্ট এখানে গিয়ে আমরা সাইডে যেই কালারটা ব্যবহার করছি সেম কালারটা এখানেও ব্যবহার করব। জাস্ট স্ক্রল করে আমি একটু নিচে আসে, জাস্ট এই কালারটা আমরা দিয়ে দেব। কালারটা হয়ে গেলে এটা ইনেবল করে দিয়ে 205% করে দেব। জাস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা সবগুলো এখন মার্সেল করে দিতে পারি, টেক্সটটা ছাড়া, বা এখন আমি যদি চাই তাহলে টেক্সটটা মার্সেল করে নিতে পারি। সবগুলো নিয়ে এখন মার্সেল করে নিয়ে সবগুলো মিলে আমার একটা লোগো তৈরি করে নেব এখন, যেহেতু আমরা পরবর্তী স্টেপগুলো করব। এখন আমরা এটা ছোট বড় করে নিতে পারি। জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিব, অর্থাৎ ওই ফাঁকা ইয়েতে আমরা কিছু লিখতে পারি। এখন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু এখানে সুন্দর করে লিখতে পারি, যে ডিজিটাল হেল্প। অথবা আপনারা যে দুইটা বর্ণ ব্যবহার করছেন বা অক্ষর ব্যবহার করছেন তার ফুল ফর্ম এখানে ব্যবহার করতে পারেন, অথবা অন্য কিছু চাইলে আপনারা সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন অনায়াসে। জাস্ট এখানে হলো যে ফন্টটা দিয়ে দেবেন, অথবা হলো যে এটা লেয়ারটা চেঞ্জ করে এখান থেকে হলো যে এটা বাঁকায় নেবেন, লেখাটা বাঁকায় নেবেন, তাহলে ওই এর মাঝখানে চলে যাবে। জাস্ট এভাবে বাঁকায় নেবেন। বেন্ডিং কত পার্সেন্ট করলে আপনার এর মাঝখানে আসবে সেটা আপনারা দেখে নেবেন, এটা জুম করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। জাস্ট আপনারা যদি চান যে সাইজটা একটু বড় করতে, তাহলে এখান থেকে সাইজটা বড় করে নিতে পারেন।
জাস্ট এভাবে বড় করে নেব আমরা। চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ডে যে লোগোটা হয়েছে সেটাও আপনারা ছোট বড় করে নিতে পারেন, কাস্টমাইজ করে নেবেন, ছোট বড় করে নিয়ে জাস্ট পারফেক্টভাবে সাজানোর চেষ্টা করবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। এখনো যদি আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আশা করি এখন আপনি আমার কথা শুনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এটা এভাবে আপনারা কম বেশি করে নিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। জাস্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা এটা করে দিতে পারেন। আর একটু দেখাই দিলে দেখেন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয়েছে। এভাবে সাজায় নেবেন। জাস্ট এখন হলো যে আমি সাইজটা একটু যদি বড় করি, সাইজটা এখান থেকে অপশন পাবো বড় করার, এটাতে হবে না, এটা মোটামুটি আমার লেখাটা গায়েব হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল করি। জাস্ট এখন একটা ফন্ট ব্যবহার করতে পারেন, টেক্সট ফন্ট, যে কোনো একটা ফন্ট ব্যবহার করলেই হবে। জাস্ট আমি এটাই দিলাম। এটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, যেহেতু ফন্টটা দেওয়ার পর আমার লেখাটা একটু বড় বড় মনে হচ্ছে, যার জন্য একটু কাস্টমাইজ আবার করে নিতে হবে আমাকে। বাই ডিফল্ট যেগুলো ফন্ট দেওয়া আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন, অথবা কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় সে সম্পর্কেও ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে অনায়াসে অনেকগুলো ফন্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট মুভ করে দিই, একটু এভাবে রাখি, জুম আউট করে দিই। জাস্ট আমি আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট, আর একটা টেক্সট নিব, জাস্ট নিচেতে আমি লিখবো ইউটিউব চ্যানেল। জাস্ট যদি লিখি আমি ইউটিউব চ্যানেলকে টান দিলাম, স্ক্রল ডাউন করব, সেই টোটেক থেকে এটা হলো যে মাইনাসে দিতে পারি, এটা হলো যে ডাইনে বামে ব্যাকে যাবে, এটা না, এটাও না, কোনটা, জাস্ট এখান থেকে লেয়ার আউট দিতে পারেন, আপনারা ফন্টগুলো দিতে পারেন। জাস্ট এটা হলো যে মাইনাসে দিলে হয়ে যাবে, দেখেন মাইনাসে দেওয়ার পরে এটার লেখাটা নিচে দেখে নিয়ে আবার বেঁকে যাবে। জাস্ট একটু যদি প্লাস করে দিই আমি, জাস্ট এখন হলো একটা ফন্ট নিব, সিম্পল একটা ফন্ট নিব, যে কোনো একটা ফন্ট হলেই হবে, আপনাদের যেটা প্রয়োজন বা যেটা ভালো লাগবে সেই ফন্টটা আপনারা নিতে পারেন, এই ফন্টটা নিলেও হবে। জাস্ট আর একটু কাস্টমাইজ করে আমরা যদি একটু ছোট করে দিই, বা মোটামুটি এভাবেও রাখতে পারি লেখাটা। এবং কালার দিব, টেক্সটের যে লেয়ারটা কালার, সেই কালারটা এখন আমরা দিব। জাস্ট এটা আমি চুজ করি, জাস্ট চিহ্নতে ক্লিক করলাম, এটা ইনেবল করে দিয়ে 205% করে দিতে পারেন। জাস্ট নিচেরটাও তো আমরা কালার করব, নিচেরটাতে আরেকটা কালার করি, এই কালারটা করি, গোল্ডেন কালার, এটাও কালারটা মোটামুটি সুন্দর। জাস্ট ইনেবল করে দিয়ে 205% করে দিলাম, বা 90% করে দিলেও হবে। জাস্ট এখন সবগুলো নিয়ে মার্সাল করে দেবো, আমাদের লোগোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট মার্সাল করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করব, এই যে শাডাউন অপশনে ইনেবল করে দেবেন, ইনেবল করে দিয়ে ইনসাইড শাডাউনটাও ইনেবল করে দিতে পারেন, যদি আপনারা প্রয়োজন মনে করেন যে এটার যে ছায়া, সেই ছায়াটা আমরা কাস্টমাইজ করে ডানে বামে বা নিচে উপরে এভাবে কাস্টমাইজ করে সরাতে চাচ্ছি, তাহলে এখান থেকে এটা আপনারা হলো যে ইনেবল করে দিয়ে কাজ করতে পারেন এখানে। আর যদি মনে করেন এভাবে আমরা করব না, সেখান থেকে করার কিছু দরকার নাই, করবেন না, বাস ইনবক্সে চলে আসবো, এখান থেকে হলো যে 44 ডিগ্রি রাখতে পারেন, অথবা 45 বা 46 ডিগ্রি রাখলেও হবে। এখান থেকে লাইটের যে ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে, এটা 44, 45 বা 46, এই তিনটার মধ্যে একটা রাখবেন। জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে হবে, জাস্ট আমি 44 এটাতে রাখি। জাস্ট এই প্রথম অপশন যেটা আছে সেটা 100% করে দেবেন, দ্বিতীয় অপশন যেটা আছে এটা 70, এটা 50 করে দেবেন, জাস্ট 50। তৃতীয় অপশনটা এটা হলো যে 80 বা 70 করে দেবেন, যেটা ইচ্ছা, 80-70 মধ্যে হলেই হবে।
লাস্ট অপশনটা এটা 10 করে দেবেন অবশ্যই। জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। মোটামুটি আমাদের লোগো কিন্তু কমপ্লিট। জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করে হলো যে ব্যাকগ্রাউন্ড নিব। এখন আমরা গ্যালারিতে আসলাম, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা ব্যবহার করব। জাস্ট আমাদের লোগোটা উপরে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা কিন্তু এটা এখন সেভ দিতে পারি, অথবা এটা হলো যে দুইটা হলো যে লক করতে পারি বা মার্শাল করে নিতে পারি। দুইটা আমরা জাস্ট মার্শাল করে নিলাম, একটু সময় নেবে। জাস্ট মার্শাল হয়ে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে কিন্তু সেভ দিতে পারি। যদি সেভ বাটন যেটা আছে সেখানে যদি একটা ক্লিক করা হয়, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা এরকম অপশন আসবে যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট এভাবে কিন্তু আমাদের লোগোটা কমপ্লিট। আমার ভিডিওটি সম্পূর্ণ